গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি, আর সেখানে থেকেই নানা সময় বাংলাদেশ নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করে আসছেন তিনি। এখন মানুষের মনে প্রশ্ন, কার সাহায্যে বা কী ধরনের ডিভাইস ব্যবহার করে এমন বক্তব্য রাখছেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে তিনি আঙুল তোলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে। এমন পরিস্থিতিতে ভারত বলছে শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না তারা। বুধবার 11 ডিসেম্বর কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে তার সব মন্তব্য করছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না, যা দিয়ে তিনি ভারতের ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়াতে এটি ভারতের ঐতিহ্যগত নীতি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং দায়িত্বে থাকা যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগগুলোর স্বীকৃতির অভাব নিয়ে ভারত উদ্বিগ্ন। তবে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনায় জড়িত ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এটিকে স্বাগত জানিয়েছে বিক্রম মিশ্রি। মিশ্রি আরও বলেন, সফরে উভয় পক্ষই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে, আর এ সফরের পর ভারত বাংলাদেশ সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।